মুর্শিদাবাদের লালবাগ সদরঘাটে ফের চারচাকা গাড়ি নদীতে পড়ে যাওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ বৃহস্পতিবার একটি সাদা রঙের স্করপিও গাড়ি ভেসেলে বা ছোট লঞ্চে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গঙ্গায় পড়ে যায়। ঘটনায় গাড়ির চালক আহত হন। স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে তাকে নদী থেকে তুলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়শই ঝুঁকির মুখে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। গত বছর একই ঘাটে চারচাকা গাড়ি নদীতে পড়ে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এছাড়াও বহুবার চারচাকা নদীতে পড়ে মানুষের মৃত্যু ঘটেছে, এমনকি শিশু মৃত্যু ঘটেছে। সেই ঘটনার পর বড় ভেসেল ও ছোট লঞ্চ চালুর ব্যবস্থা করা হলেও বর্তমানে বড় ভেসেল সরিয়ে নেওয়ায় ছোট একটি ভেসেলেই গাড়ি, স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীদের একসঙ্গে পারাপার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একটি ছোট ভেসেলে একসঙ্গে মানুষ আর গাড়ি তোলা অত্যন্ত বিপজ্জনক। ঘাটে নেই পর্যাপ্ত র্যাম্প, নেই সুরক্ষা রেলিং বা নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রশাসনের নজরদারি জরুরি। ঘটনার পর ঘাটের কর্মী ও স্থানীয়রা মিলে গাড়িটি নদী থেকে তোলার চেষ্টা চালান। তবে প্রশ্ন উঠছে, আগের দুর্ঘটনার পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলো না? ঘাটে বড় ফেরি পুনরায় চালু করা এবং যাত্রী ও গাড়ির জন্য আলাদা পারাপারের ব্যবস্থা করার দাবি উঠেছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে এলাকাবাসীর একটাই দাবি, আর কোনো প্রাণহানি নয়, অবিলম্বে নিরাপত্তা জোরদার করা হোক। মানুষের দীর্ঘদিনের দাবি, খোশবাগ আমানিগঞ্জ রোড ব্রিজ, দৈর্ঘ্য মাত্র 400 মিটার। এই ব্রিজকে অনুমোদন দিয়ে দ্রুত কাজ শুরু করতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে। ছোট জলাধারে ছোট লঞ্চটা, এটা কিন্তু ওই 4 চাকা পার হওয়ার জন্য নয়। কিন্তু কেটে 4 চাকা পার করছে, খুব রিস্কি। এতে স্টুডেন্ট চাপছে, 4 চাকা চাপছে। এটা এরকম ঘটনা হামেশাই ঘটছে এখানে। এর আগে অনেক লোক মারা গেছে, মারা গেল, কিন্তু সরকার এত কিছু করে তো সুরাহা ঠিকঠাক হচ্ছে না। এখানে দীর্ঘদিনের দাবি যে এখানে একটা ব্রিজ হোক, অবশ্যই ব্রিজের পক্ষে আপনারা কি বলবেন? আমরা চাই অবশ্যই এখানে ব্রিজ হোক একটা, সবার সুবিধা হবে, আপনার জনসাধারণ সবারই সুবিধা হবে একটা ব্রিজ হলে। আগামী 28 তারিখ ফিরাদ হাকিম আসছে এখানে, তো সেখানে কি ব্রিজের দাবি অবশ্যই বলে মনে হয়? অবশ্যই রাখবো, আমরা রাখবো ব্রিজের দাবি। আপনার নাম? আমার নাম ওয়ালিউর রহমান, বাড়ি লালবাগ।